কোরীয় উপদ্বীপে পাল্টাপাল্টি হুমকিতে এবার বাড়ছে সামরিক উত্তেজনা। একদিকে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং, অন্যদিকে কিম জং উনের সেই শক্তি প্রদর্শনের জবাবে এবার ৫ লাখ ড্রোন যোদ্ধা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। ফলে দুই কোরিয়ার মধ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন জানিয়েছে, কিম জং উন নিজে উপস্থিত থেকে বিশেষ মিশনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড এবং উন্নত দূরপাল্লার রকেট লঞ্চার এবং কামানের পরীক্ষা পর্যবেক্ষণ করেন। কিম বলেন, সেনাবাহিনীকে এমন আক্রমণাত্মক সক্ষমতা অর্জন করতে হবে যাতে শত্রুরা সবসময় আতঙ্কে থাকে এবং হামলার সাহস না পায়। কেসিএনের দাবি অনুযায়ী নতুন ওয়ারহেড শত্রুপক্ষের বিমান ঘাঁটি, সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ আঘাত হানতে সক্ষম। কিমের ভাষায়, উত্তর কোরিয়া অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী ও দীর্ঘপাল্লার অস্ত্র তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্লেষকদের মতে এসব অস্ত্র মূলত দক্ষিণ কোরিয়ার পুরো ভূখণ্ডকে লক্ষ্য করেই তৈরি করা হচ্ছে। জবাবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ড্রোনের সংখ্যা ও সক্ষমতা কয়েক গুণ বাড়াবে। প্রতিরক্ষা মন্ত্রী আহন গুব্যাক বলেছেন, প্রায় ৫ লাখ ড্রোন যোদ্ধা প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে প্রতিটি সৈন্য ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের মতো সহজে ড্রোন পরিচালনা করতে পারে। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোনই হবে সৈন্যদের দ্বিতীয় ব্যক্তিগত অস্ত্র। দক্ষিণ কোরিয়ার দাবি, রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও দ্রুত বাড়ছে। তাই পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ড্রোন ভিত্তিক যুদ্ধ প্রস্তুতি জোরদার করা এখন সময়ের দাবি। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে প্রায় $৬৫০ মিলিয়ন বিনিয়োগে ৫টি নতুন প্রতিরক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে সিউল। তবে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র ও নৌসামরিক শক্তি বাড়িয়েই চলছে। আর তার জবাবে দক্ষিণ কোরিয়ার এই বিশাল ড্রোন কর্মসূচি স্পষ্ট করে দিচ্ছে, ভবিষ্যতের যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকবে ড্রোন প্রযুক্তি। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।